খাগড়াছড়ির আকাশে ঝুলে আছে এখনো এক অদৃশ্য আতঙ্ক, যে ঘটনায় 7 দিন ধরে পাহাড় কেঁপে উঠেছিল বিক্ষোভে। সেই মারমা কিশোরীর স্বাস্থ্য রিপোর্টে কোনো ধর্ষণের আলামতি পাওয়া যায়নি। দোষটি সূচকের প্রতিটিতেই লেখা স্বাভাবিক, অথচ 23 সেপ্টেম্বর রাত 9টার দিকে সিঙ্গিনালায় নিখোঁজ হওয়ার পর রাত 11টায় অচেতন অবস্থায় একটি ক্ষেত থেকে তাকে উদ্ধার করেছিল স্বজনরা। সে দৃশ্যই উত্তপ্ত করে তুলে পুরো খাগড়াছড়ি। চিকিৎসক দলের প্রধান জয়া চাকমা স্পষ্ট জানালেন, সব ধরনের পরীক্ষা করার পরেও ধর্ষণের কোনো প্রমাণ পাওয়া যায়নি। একই কথা জানালেন পুলিশ সুপার আরিফেন জুয়েল। কিন্তু ততক্ষণে দাউ দাউ করে জ্বলেছে সহিংসতার আগুন। গুইমারায় প্রাণ হারিয়েছে 3 পাহাড়ি যুবক, আহত হয়েছেন সেনা ও পুলিশ মিলিয়ে অন্তত 16 জন। এখন প্রশ্ন একটাই, তাহলে এই দাবানল কে জ্বালালো? পুলিশ বলছে পুরো ঘটনাটি ছিল পূর্ব পরিকল্পিত। হাজার চেষ্টার পরেও কমছে না উত্তেজনা। 144 ধারা জারি, সেনা মোতায়েন, রাস্তায় টহল, সবই হয়েছে, কিন্তু উত্তেজনা প্রশমিত হয়নি। গুইমারার বাজারে অগ্নিসংযোগে দোকানপাট ও বাড়িঘর পড়ে ছাই, সবই যেন ইঙ্গিত দেয় অন্য কোনো খেলার। খাগড়াছড়ি জেলা প্রশাসন ইতিমধ্যে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে, কিন্তু তদন্তের ফলাফলের আগেই পাহাড়ি জনপদে ছড়িয়ে পড়ে সন্দেহের জাল। এখন প্রশ্ন উঠছে, শিশুটিকে কি ব্যবহার করা হয়েছে একটি বড় রাজনৈতিক অস্থিরতা ইন্ধন যোগাতে? রহস্যের ভেতর রহস্য। এক কিশোরী আহত হওয়া থেকে শুরু করে 3টি প্রাণহানি, অগ্নিসংযোগ, সেনা ও পুলিশের উপর হামলা, সবকিছুর উত্তর লুকিয়ে আছে এক রাতের ছায়ায়। পাহাড়ি জনগণ এখনো অপেক্ষা করছে কোনটা সত্যি আর কোনটা মিথ্যে তা জানার জন্য। নিয়মিত গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন। বিজিএন টিভি 24, সংবাদ যেখানে, বিশ্বস্ততা সেখানে।